যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমাদের মতো সকল সৎসঙ্গী ছেলেমেয়েদের আইডিয়াল পারসন হচ্ছেন এখন বর্তমানে পূজ্যপাদ অবিন দাদা। আমি আমার জীবনে ইষ্ট বলতে তাকেই বুঝি যে আমার জীবনে কোনো কাজ করার আগে যার সাথে আমি আলোচনা করতে পারি, সঠিক পথে চলার কায়দা যিনি দেখান, আর সকল সুখ দুঃখের যিনি প্রকৃত সঙ্গী। কিন্তু আমরা তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে জীবনে বহু ভুল পদক্ষেপ নিয়ে বসি, যার ফলে আমাদের অনেক ভুলের মাসুল গুনতে হয়। তখন এই আমরাই আবার মনে মনে ভাবি, কি ভাবি? আমি তো ঠাকুরকে এত ডাকি, ঠাকুরের এত পুজো করি, শ্রী শ্রী আচার্যদেব পূজ্যপাদ অবিন দাদার সঙ্গ করি, তাও কেন এতই ঝামেলা, এত দুঃখ পেতে হয় কেন? আমি মনে করি সব ব্যাপারে শ্রী শ্রী আচার্যদেব পূজ্যপাদ অবিন দাদাকে দোষারোপ না করে, শ্রী শ্রী ঠাকুরকে দোষ না দিয়ে দোষটা নিজের দেখা উচিত। আমরা নিজেরা ভুল করব আর দোষ দেব ওনাদের? তা আমরা যখন ভুল করি জীবনে, তখন সেই ভুল করার আগে আগে কি তাদের অনুমতি আমরা একবারও নেই? আসলে আমাদের মতো ছেলে মেয়েদের সব থেকে বড় ভুলটা হচ্ছে, আমরা ঠাকুরের কাজ করি ঠিকই, কিন্তু আমাদের চলন বলন ইষ্টকেন্দ্রিক নয়। কারণ আমরা ওনাদের পোশাক পরিচ্ছদকে বেশিরভাগ সময় অনুকরণ করি, কিন্তু ওনাদের ইষ্টকেন্দ্রিক নীতি আদর্শ চলন বলন অনুকরণ করি না, যার ফলে আমাদের জীবনে এত দুর্গতি। আসল কথা হলো, আমরা সঠিক ইষ্টকেন্দ্রিক চলনটা কি সেটাই বুঝতে উঠতে পারিনি। আসল কথা হলো, আমরা সঠিক ইষ্টকেন্দ্রিক চলনটা কি সেটাই বুঝে উঠতে পারি না। আমরা ওনাদের অনুসরণ করার বদলে অনুকরণ করে বসি। আমাদের নিজেদের এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমরা সাময়িক আনন্দে থাকলেও পরবর্তীতে সেই ভুলের হিসেবে আমাদের দিতে হয়। আমরা ভাবি ঠাকুরের এত বড় বড় কাজ করছি, আমরা যা ইচ্ছা করি তাতে কারোর কিছু হবে না, এই তো বয়স, যা মজা করার এক্ষুনি করে ফেলি। তাই ঠাকুর বলে গেছেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, পরিস্থিতি ছাড়বে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো চললে কিছুতেই হবে না। ইষ্ট যেটা বলেছেন সেটাই আমাদের করতে হবে। লিখেছেন শুভদীপা দাস, আগরতলা থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দিনটা এমন হবে, একটি পাথরের পেছনে যদি একটি মানুষ লুকিয়ে থাকে, ওই পাথরটি তখন উচ্চারণ করে বলবে যে আমার পিছনে একজন পাপী আছে, তাকে তোমরা ধরো। একবার কেষ্টদা বললেন, ঠাকুর বাঁচব কি করে আমরা, আর নিতে ভালো লাগছে না, তুমি বাঁচার পথ বলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, শোনেন কেষ্টদা, বড় খোকা হয়তো পারবে না দেখতে, তার মানে শ্রী শ্রী বড়দার ছেলের সময় হয়তো হবে না, তার মানে শ্রী শ্রী দাদার ছেলের সময় শুরু হবে, পঞ্চম পুরুষ পথ দেখাবে। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে পঞ্চম পুরুষ যখন আসবে তখন সে পথ দেখাবে। এবার জানা প্রয়োজন, এই পঞ্চম পুরুষকে, এই পঞ্চম পুরুষ হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা। এবার দেখা যাক পঞ্চম পুরুষ পৃথিবীর মানুষকে কি বললেন। কি করব, কতটা করব এখনো জানি না, তবে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিতে চাই। কে বললেন?
পঞ্চম পুরুষ বলতে পূজ্যপাদ অবিন দাদা বললেন যে কি করব, কতটা করব এখনো জানি না, তবে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিতে চাই। যখন কারো মনে হবে আমার পাশে কেউ নেই, যশিডি টিকিট কাটবেন আর চলে আসবেন, আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য, বললেন পরম পূজ্যপাদ অবিন্দা। এত ভালোবাসা, এত প্রাণ কাড়া ডাক পূজ্যপাদ অবিন দাদার। পূজ্যপাদ অবিন দাদা সম্পর্কে শ্রী শ্রী দাদা বললেন, শোন অবিন, তোকে একটা কথা বলে রাখি, আমার বয়স হচ্ছে, আমি হয়তো দেখতে পাবো না, তোর বাবাই সেও হয়তো দেখার সুযোগ নাও পেতে পারে, কিন্তু তোর যখন আমার মতো বয়স হবে, দেখবি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি আসব, আর নরেন স্বামী বিবেকানন্দ আসবে না তা কি হয়? এবার সেই পুরুষের আগমন ঘটল। 21 বছর বয়স হবার পূর্বেই পৃথিবীকে জানিয়ে দিলেন, মনে রাখবেন আমি ভালোবাসি শুধু আপনাদের। এই হলো পঞ্চম পুরুষ পূজ্যপাদ অবিন দাদা। আজ পূজ্যপাদ অবিন দাদা প্রতিটা যুবক যুবতীদের আইডিয়াল হয়ে আছেন। কেন আইডিয়াল হয়ে আছেন? আমরা সকলেই দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি। যারা অবিন দাদার সঙ্গ করছেন, তার সাথে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারাই বুঝতে পারেন। যারা দর্শন ও প্রণাম করতে যান অবিন দাদার সঙ্গে কথাবার্তার মাধ্যমে বুঝতে পারবেন যে অবিন দাদা কেন আইডিয়াল হয়ে উঠেছেন আজকের যুবক যুবতীদের। তিনি আচরণ করে দেখাচ্ছেন কি করে বড়দের সম্মান করতে হয়। তিনি আচরণ করে দেখাচ্ছেন প্রতিটা জীবকে কি করে ভালোবাসতে হয়। তাই তো তিনি আজকে যুবক যুবতীদের আইডিয়াল হয়ে দাঁড়িয়ে আছেন, সবার সামনে দাঁড়িয়ে আছেন। তাই ঠাকুর বলে গেছেন যে আমার পঞ্চম পুরুষ এই পৃথিবীকে সঠিক রাস্তা দেখাবেন। আমি হয়তো দেখতে পারবো না, দাদা নিজেই বলে গেছেন, কিন্তু আমার পঞ্চম পুরুষ সেই পথ সবাইকে দেখাবেন। আর সে হচ্ছেন আমাদের সকলের প্রিয় মনের মানুষ পূজ্যপাদ অবিন দাদা। আর মাত্র একটা দিন সূর্যোদয়ের অপেক্ষায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চম সত্তা পূজ্যপাদ অবিন দাদার 25তম আবির্ভাব দিবস, শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ প্রকাশ এবং কোটি কোটি মানুষের পথ দেখানোর দিশারি হৃদয়ের রাজার জন্মদিন। কোটি কোটি যুবক যুবতী যার প্রেরণায়, যার ভালোবাসার টানে সৎসঙ্গ জগতে এসে শ্রী শ্রী ঠাকুরকে আস্বাদন করতে পেরেছে, যার প্রেরণা পেয়ে লক্ষ লক্ষ যুবক ভাইরা নেশা ছেড়ে আধ্যাত্মিক চর্যায় নিজেকে যুক্ত করে আবার নতুনভাবে জীবনে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে, যার টানে দেশ বিদেশের অগণিত মানুষ দেওঘরে ছুটে যায় একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে। লক্ষ লক্ষ যুবক যুবতী যার নামে অজ্ঞান, সেই রাজাধিরাজ পূজ্যপাদ অবিন দাদার 25তম জন্মদিন আর মাত্র একদিন পরে। তার জন্মদিনকে কেন্দ্র করে পুণ্যধাম দেওঘরে যাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্ত তার একটু দর্শন পাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এগুলো স্বচক্ষে না দেখলে কাউকে বললেও হয়তো বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করানো যাবে না, কাউকে বিশ্বাস করানোই যাবে না। তিনি বলেছিলেন কি করব, কতটুকু করব তা বলতে পারবো না, কিন্তু মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিয়ে যাব। তার পক্ষে এটা করা অসম্ভব কিছুই নয়। একমাত্র সৎসঙ্গীরাই বুঝবে তিনি পৃথিবীতে নাড়িয়েই ছাড়বেন। এই পৃথিবীটাকে তিনি নাড়িয়ে ছাড়বেনই ছাড়বেন। অলরেডি নাড়ানো শুরু হয়ে গেছে। একটু চোখ কান ভালোভাবে খোলা রাখতে পারলেই সকলেই দেখতে পায়। একবার ভাবুন, এই বাচ্চা ছেলেটা, তার মধ্যে কি এমন আছে যে আজ তার নাম মানে অবিন দাদা শুনলেই যুবক যুবতী অজ্ঞান। তিনি যে কর্মযজ্ঞ সৃষ্টি করে
আজ প্রেমের আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি সাধারণ কোনো মানব নহে, কিন্তু তিনিও দেখতে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু সাধারণ নয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন গোটা পৃথিবীকে একদিন ইষ্টময় করে তুলতে পারেন। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীমুখে বলা, সোনাবিন, তোকে একটা কথা বলে রাখছি, আমার বয়স হচ্ছে, আমি হয়তো দেখতে পারবো না, তোর বাবাই সেও হয়তো দেখতে সুযোগ পাবে না, কিন্তু তোর যখন আমার মতো বয়স হবে দেখবি সারা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করছে। ঠাকুরের পর বাবা, বাবার পর আমি, আমার পরে বাবাই, বাবাইয়ের পরে অবিন, এভাবে যুগ যুগ ধরে চলতেই থাকবে। তাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন জীব উদ্ধারের জন্য এই কলি যুগে। যারা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ দীক্ষা নিয়ে যেভাবে শ্রী ঠাকুর বলেছেন সেই সৎ পথে চলার চেষ্টা করছে, পঞ্চনীতি পালন করে চলেছে, তারা জীবনে সুখ শান্তিতে আছে, সুখে তাদের জীবন ভরে যাচ্ছে। আজ এই শুভ দিনে পূজ্যপাদ অবিন দাদাকে জানাই ভূমি লণ্ঠিত প্রণাম, কোটি কোটি প্রণাম জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই গোটা পৃথিবীটাকে ইষ্টময় করে তুলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় ঠাকুর চন্দ্রের ইষ্ট প্রসঙ্গ নিয়ে আসা হয়, এবং অন্যকে শেয়ার করুন। আপনারা সকলে ইষ্টকর্মে রত থাকুন, ডিপি ওয়ার্কের কাজ করুন, এবং সকলকে নিয়ে সুখময় হয়ে ইষ্ট আদর্শকে নিয়ে চলুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। দেখা হবে আর একটি সুন্দর ভিডিওর মাধ্যমে সুন্দর বিষয় নিয়ে।